বাইতুল মুকাররমের খতিব শেষ পর্যন্ত পালিয়ে যেতে হয়। মনির ভাই আর দুঃখের কথা কি বলবো, বাইতুল মুকাররমের খতিব শেষ পর্যন্ত এই স্বৈরাচারের দুঃশাসনের কবলে খতিব পর্যন্ত পালাতে হয়। আপনার কি বাকি আছে বাংলাদেশে 1,00,000 সেক্টর থেকে 1,00,000 সেক্টরকে ধ্বংস করে দিয়েছে এই স্বৈরাচার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমি স্পষ্ট ভাষায় বলছি, কখনো বাংলাদেশের স্বাধীনতা চায়নি। আবার যখন নজিবুল হক ভাই বলে, এই কথাটা আশা করি বলবেন না আওয়ামী লীগ স্বাধীনতার নেতৃত্ব দিচ্ছে, বঙ্গবন্ধু স্বাধীনতার নেতৃত্ব দিচ্ছে, একেবারে একটা মিথ্যা কথা। এই গসেটি বেগম যতগুলো গুম করেছে প্রত্যেকটার বিচার আন্তর্জাতিক ভাবে হবে। সঠিক কথা, সত্য কথাটি বলতে পারতাম না। অর্থাৎ কেউ সত্য কথা বললে তার ফাঁসি হতো, আর কেউ মিথ্যা কথা বললে সে পুরস্কৃত হতো। গত 17 বছর বাংলাদেশের মানুষগুলোকে এভাবে দমিয়ে রাখতে চেয়েছিল স্বৈরাচার, কিন্তু ভুলে গেছে। মুফতি হাবিব ভাই বলেছেন, ভুলে গেছে কোন স্বৈরাচারী যে পৃথিবীতে চিরস্থায়ী না, এই কথাটাই স্বৈরাচার ভুলে যায়, আর তার কারণেই তারা স্বৈরাচার হয়। আমি মনে করি শেখ হাসিনার এই পতন তার অহংকার, অহমিকা, দাম্ভিকতার জন্য, অত্যাচারের জন্য, তার এই যে মানে একটা ন্যাক্কারজনক পরাজয় ঘটন করেছে। নিশ্চয়ই নজিবুল হক ভাই স্বীকার করবেন যে গত 53-54 বছরের বাংলাদেশে কোন স্বৈরাচার মনির ভাই পালিয়ে যায়নি, এই ইতিহাস তৈরি হয়নি। আপনি আশ্চর্য হয়ে যাবেন, গত 53-54 বছরে এই স্বৈরাচার শেখ হাসিনাই দুবার পালিয়েছে। 1/11 সময় একবার পালিয়েছিল। নিশ্চয়ই আপনাদের মনে আছে, 2 নেত্রীকে মাইনাস করার জন্য বিদেশে পাঠাতে চেয়েছিল, খালেদা জিয়াকে পাঠাতে পারেনি, তিনি যাননি। দেশ মানুষকে এই স্বৈরাচারে কিন্তু পালিয়েছে, এই স্বৈরাচারে কিন্তু পালিয়েছে। সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে তিনি এই স্বৈরাচারী পালিয়েছে। 2 দিন আগে কিন্তু এই নজিবুল হক ভাইদের আশ্বস্ত করেছিল, বলেছিল শেখ হাসিনা পালায় না। 2 দিন পরে আমরা দেখলাম সকল মানুষকে ভাসিয়ে তিনি এই সমুদ্রে ফেলে ঠিকই পালিয়ে গেলেন। এই নেতৃত্বের কথা বলতে আওয়ামী লীগ করতে আমার মানে লজ্জা লাগার কথা। যদি মনুষ্যত্ববোধ থাকে, শেখ হাসিনার এই স্বৈরাচারের যদি মনুষ্যত্ববোধ থাকতো, মানবিকতা থাকতো, আমার তো মনে হয় কোন মানব সন্তান হলে এইরকম অত্যাচার আর দুর্নীতি করে কোন রাষ্ট্রকে এভাবে 1000 বছর পিছিয়ে দেওয়া কোন মনুষ্যত্ববোধ মানে হতে পারে না। তাকে এনে ডিএনএ টেস্ট করলে আপনি দেখবেন তিনি কোনো মনুষ্যত্ব বা মানুষের জন্ম হতে পারে, আমার দৃঢ় বিশ্বাস না। তার ডিএনএ টেস্ট করা উচিত। কোন মানুষ প্রত্যেকটা সেক্টরে মনির ভাই বাইতুল মুকাররমের খতিব শেষ পর্যন্ত পালিয়ে যেতে হয়। মনির ভাই আর দুঃখের কথা কি বলবো, বাইতুল মুকাররমের খতিব শেষ পর্যন্ত এই স্বৈরাচারের দুঃশাসনের কবলে খতিব পর্যন্ত পালাতে হয়। আপনার কি বাকি আছে বাংলাদেশে 1,00,000 সেক্টর থেকে 1,00,000 সেক্টরকে ধ্বংস করে দিয়েছে এই স্বৈরাচার। একবারের জন্য বুক কাঁপেনি, একবারের জন্য ভবিষ্যৎ বাংলাদেশের কথা ভাবেনি, একবারের জন্য আগামী প্রজন্মের কথা ভাবেনি। এই কুলাঙ্গার কত বড় অসভ্য স্বৈরাচার হলে এতগুলো মানুষকে, একটা বাংলাদেশকে ধ্বংসের মুখে ফেলে দেওয়ার জন্য বিন্দু মাত্র তার বুক কাঁপেনি। এই স্বৈরাচার, নিশ্চয়ই নজিবুল হকের কথাগুলো ভালো লেগেছেন, এই স্বৈরাচারের বিদায় ঠিক এভাবেই হয়। আজকে দেখেন, নিশ্চয়ই স্বীকার করেছেন এই যে আওয়ামী লীগ নেতারা, কিন্তু আজকে বলতে চাই, আজকে নজিবুল হক ভাই গত 5 বছর মিনিমাম আপনার সাথে টকশোতে কথা হয়, নজিবুল হক ভাই কখনো কিন্তু আওয়ামী লীগের নেতারা একবারের জন্য বলেনি যে আওয়ামী লীগ যারা প্রকৃত আওয়ামী লীগ করে, প্রকৃত আদর্শ মেনে, প্রকৃত দল করে, তাদেরকে সুযোগ দেওয়া হয়নি, একবারও বলেননি। ওই চাটুকারদের পক্ষ নিয়েছিলেন, আওয়ামী লীগের পক্ষ নিয়েছিলেন, তাদের কর্মকে স্বীকার করেছিলেন। মনে আছে নিশ্চয়ই আপনাদের, শফিউল আলম প্রধান, এখন যিনি জাকপার প্রধান ছিলেন, তিনি মারা গিয়েছেন, আল্লাহ তার ব্যস্ত নসিব করো। তিনি যখন আওয়ামী লীগের সভাপতি ছিলেন, ছাত্রলীগের ছাত্রদের সেক্রেটারি মনে হয়েছিলেন, তখন তিনি বাইতুল মুকাররমের সামনে থেকে, ক্ষমতায় থেকে, ছাত্র সংগঠনের নেতা থেকে তিনি 100 দুর্নীতিবাজের তালিকা প্রকাশ করেছিলেন এই আওয়ামী লীগের। এটা হচ্ছে হিম্মত, এটা হচ্ছে সাহস, এটা হচ্ছে ইমানি পরীক্ষা। আপনারা কিন্তু কেউ গত 17 বছরে একজন আওয়ামী লীগের কর্মী বলেন, নেতা বলেন, কেউ কিন্তু ইমানের পরীক্ষায় কেউ উত্তীর্ণ হননি। কারণ
আল্লাহকে ভয় পান না, পরকালকে ভয় পান না, ইমান নেই আপনাদের। আপনারা ভয় পেয়েছেন শেখ হাসিনাকে, আপনারা ভয় পেয়েছেন স্বৈরাচারকে, তার জন্য কিন্তু সঠিক কথা বলতে পারেননি। আজকে কিন্তু বলছেন, আজকে কিন্তু সে কথাটাই বলছেন। দেখেন আজকে আরাফাত ওই অসভ্যটা বলেছিল যে প্রতি সেকেন্ডে যদি রাবার বুলেট ছুড়ি তাও শেষ হতে 5 বছর সময় লাগবে। এখন কোথায়, এখন কোথায় আরাফাত সাহেবেরা? আসেন না, আপনাদের তো এখন আবার এই বুলেট ছুড়েন। মনে রাখবেন, কখনো আদর্শের সাথে বুলেট দিয়ে কখনো প্রতিযোগিতা করা যায় না। আদর্শকে বিসর্জন দেওয়া যায় না, ধ্বংস করা যায় না। আদর্শকে ধ্বংস করতে হলে আদর্শ দিয়ে মোকাবেলা করতে হয়। আদর্শকে কখনোই বুলেটের আঘাত করে মোকাবেলা করা যায় না। আজকে রাষ্ট্রের যে পছন ধরেছে, এই এই পছন আজকে বাইতুল মোকাররমের খতিব পর্যন্ত গিয়েছে। প্রত্যেকটা, আমি মনে করি মনির ভাই, আজকে আওয়ামী লীগের প্রত্যেকটা আপনার যত এমপি মন্ত্রী আছে, সুবিধাভোগী আছে, আমলা আছে, আজকে সেনাবাহিনী, পুলিশ বাহিনী, র্যাব, প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা শত কোটি টাকার মালিক হয়েছে এই রাষ্ট্রের টাকা ভোগ করে, রাষ্ট্রের টাকা ভাগাভাগি করে। প্রত্যেকটা প্রকল্পে কিভাবে আপনারা নিশ্চয়ই দেখেছেন শেখ হাসিনার কল রেকর্ড পাস হচ্ছে, কতটা ভয়ানক ছিলেন, কতটা রক্ত পিপাসু ছিলেন, কতটা জঘন্য মহিলা ছিলেন। একে বলতে, প্রধানমন্ত্রী বলতে সাবেক আমার লজ্জা হয়। একটা প্রধানমন্ত্রী এত লোক থাকে? খালেদা জিয়াকে 2 কোটি টাকার মামলা পেরেছেন, আর কিছু পেরেছেন? আর কিছু পেরেছেন? আর আপনার বিরুদ্ধে আজকে আমরা তো চাই, আমি আবারও বলছি, বারবার বলছি, আজকে নিয়ে আসুন, আমাদের কাছে ফিরিয়ে দেন। ভারতকে বলবো আমাদের সম্পদ, আমাদের শেখ হাসিনাকে আমাদের কাছে ফিরিয়ে দিন। আমাদের আইন লাগবে না, আমাদের আইনাঙ্গনে কোনো হস্তক্ষেপ করা লাগবে না। আজকে সেই 57 জন অফিসারকে হত্যার জন্য তার ফাঁসি হবে অটোমেটিক, গণহত্যার জন্য। নিশ্চয়ই আজকে যতগুলো ভিডিও আসতেছে প্রত্যেকটা গণহত্যার হুকুমদাতা হচ্ছে এই স্বৈরাচার, তাদের অটোমেটিক ফাঁসি হবে। আমি দুটো অন্য কথা বলছি, দেখেন আজকে বাংলাদেশ ভারতের উপরে কি ন্যাক্কারজনক আপনার অভিশাপ, আজকে মানুষ সৃষ্ট যে বন্যা ভারতকে অন্যায় অত্যাচার করে, ইতিমধ্যে নিশ্চয়ই আপনারা দেখেছেন। ইতিমধ্যে জাতিসংঘ কিন্তু বলে দিয়েছে ভারত থেকে নেমে আসা পানির ঢলেই বাংলাদেশের এই বন্যা, জাতিসংঘ স্পষ্ট কিন্তু বলে দিয়েছে। তার মানে আজকে যে ভারত যে কাজ করছে, আজকে সেই কাজ করে কিন্তু ভারত রক্ষা পাবে না। আমি এজন্য দায়ী করব গত যে কটি সরকার আছে প্রত্যেকেই, সর্বশেষ যাদের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল তারাও কিন্তু পারেনি। এই যে পানির ন্যায্য হিস্সা নিয়ে আন্তর্জাতিক আদালতে আজ পর্যন্ত অনুস্বাক্ষরে আপনি যে এই যে বিচার চাইবেন, আমরা কিন্তু আন্তর্জাতিক আদালতে যেতে পারি, আমাদের জন্য রাস্তা খোলা। একটা অনুস্বাক্ষর আজ পর্যন্ত করেনি। ওই গত 17 বছর ছিল, যদি ভালো শাসক হতো, দেশপ্রেমিক হতো, দেশের মানুষের কথা চিন্তা করত, আজকে সেই আন্তর্জাতিক পানি আইনে সে অনুস্বাক্ষর করতো। আজকে আমরা মামলা দিলেই, আজকে আমরা যদি ন্যায্য অধিকার না পেতাম, আমরা বিচার দিলেই কিন্তু আমরা সেটার অধিকার পাই। আপনি নিশ্চয়ই জানেন আন্তর্জাতিক আইন আছে, ইচ্ছে করলে যখন তখন পানি ছেড়ে দিতে পারে না, ইচ্ছে করলে আমাকে বন্যায় ডুবিয়ে মারতে পারে না, ইচ্ছা করলে বন্যায় পানি বন্ধ, খরায় পানি বন্ধ রাখতে পারে না। এটা যদি অনুস্বাক্ষর করতো বাংলাদেশ, তাহলে কিন্তু এটা পারতো না। দ্বিতীয়ত গুম, আন্তর্জাতিক যে গুম, এই আন্তর্জাতিক গুম সঙ্গের সাথেও আমাদের কোনো ধরনের অনুস্বাক্ষর করেনি। কারণ কি জানেন, ওই যে অশুভ উদ্দেশ্য ছিল ওই স্বৈরাচারের, এই গসেটি বেগমের অসৎ উদ্দেশ্য থাকার কারণে আন্তর্জাতিক গুমের সেখানেও আমাদের স্বাক্ষর করেনি। আলহামদুলিল্লাহ, আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস এই অন্তর্বর্তীকালীন সরকার গত পরশুদিন আপনি জানেন যে আন্তর্জাতিক গুম যে সংস্থা, সেখানে আমরা অনুস্বাক্ষর করেছি ইনশাআল্লাহ। বাংলার জমিনে এই স্বৈরাচার, এই গসেটি বেগম যতগুলো গুম করেছে প্রত্যেকটার বিচার আন্তর্জাতিক ভাবে হবে। আমাদের কোন আইন দরকার নেই, পৃথিবীর যে কোনো, আমার নজিবুল হক ভাই বলো যে শেখ হাসিনার বিচার কোন আদালতে নিবে, কোন দেশে নিবে, আমাদের বাংলাদেশে দরকার নাই। পৃথিবীর যে কোনো আদালতে, পৃথিবীর যে কোনো আদালতে এই গসিটি বেগমের ফাঁসি হবে, তার রায় হবে। দেখেন আমার একটা কথা মুফতি হাবিবি ভাই তুলে এনেছেন, তার জন্য কথাটা বলছি। দেখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমি স্পষ্ট ভাষায় বলছি, কখনো বাংলাদেশের স্বাধীনতা চায়নি। আবার যখন নজিবুল হক ভাই বলে, এই কথাটা আশা করি বলবেন না, আওয়ামী লীগ স্বাধীনতার নেতৃত্ব দিচ্ছে, বঙ্গবন্ধু স্বাধীনতার নেতৃত্ব দিচ্ছে, একেবারে একটা মিথ্যা কথা। 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল। সেই দিন যদি বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী হতো, দেশ কি স্বাধীন হতো? স্বাধীনতা চাইতো?
সেই দিন প্রধানমন্ত্রিত্ব দেয়নি বলে তিনি কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণ আবাল বৃদ্ধ বনিতা জিয়া রহমানের ঘোষণার পর তারপর যুদ্ধ ঘোষণা হয়। অতএব বঙ্গবন্ধু কখনো স্বাধীনতা চায়নি, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। অতএব এই ইতিহাস বিকৃত করার আর সেই সময় নেই। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করব। আরেকটি বিষয় বলছি, যে 3000 লোক মারা গিয়ে 30 লক্ষ লোক বানিয়ে ফেলে সেটাকে আইন মনে করেন, সেটাকে শেষ করছি আমি আর 10 সেকেন্ড। সে 3 লক্ষ মানুষ মারা গেছে, সেটাকে 30 লক্ষ বানিয়ে ফেলেন। পক্ষান্তরে এই গণহত্যায় 2000-এর মতো মানুষ মায়ের মুখ খালি করেছে এই গসেটি বেগম, এই স্বৈরাচার গুলি করে নির্বিচারে। সেটাকে বানিয়েছে 50 জন, সেটাকে বানিয়েছে 100 জন, সেটাকে বানিয়ে 150 জন। কি চিন্তা করছেন বিভৎসতা! প্রায় 2000-এর মতো মায়ের মুখ খালি করে সেটাকে বানায় 100 জন, 148 জন, 45 জন বানায়। কত স্বৈরাচার! আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ রাখবো, আমি আশা করব আগামী দিনে, কারণ কোন দলীয় সরকার আসলে এটা পারে না, মুক্তিযোদ্ধার প্রকৃত সংখ্যা এবং মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস আগামী প্রজন্মের জন্য এই অন্তর্বর্তী সরকারের একমাত্র সম্ভব সঠিক ইতিহাস রচনা করবেন, আগামী প্রজন্মের কাছে তুলে ধরবেন।